আচ্ছা ভাই, কেমন আছেন? ডিউটি কেমন কাটলো আজকে? কেমন আছি বলতে চেহারা দেখে কি বোঝা যায় যে কেমন আছি? তারপরে মনে করেন হাসি মুখে বলতেছি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। তো ডিউটি মোটামুটি ভালো বলতে ঠিক আছে, ভালোই কাটছে। কিন্তু কথা রয়েছে আজকে 14 ঘন্টা, প্রায় 14 ঘন্টা ডিউটি করছি, ঠিক আছে। এখন বাজে 1:44, ঠিক আছে। 12টা বাজে ডিউটিতে গেলাম, 1:44-এ মাত্র আসলাম, এখনো জুতো খুলিনি। তো হাত পা মানে মুখ এখনো ধোয়া পা করা হয়নি, গোসল টোসল করবো, ওয়াইফকে সাথে কথা বলবো, ঠিক আছে। তো ডিউটি সারাদিন মোটামুটি মনে করেন ভালো কাটছে, ঠিক আছে। আমাদের সাথে দুজন লোক আছে, ঠিক আছে, নতুন। ওরা তো কাজ তেমন জানে না, তো ওদেরকে মনে করেন বুঝাইতে বুঝাইতে আমার এই মাথা আউট হয়ে গেছে, ঠিক আছে। এখন বলতে পারেন যে আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে। আপনি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাকে। আপনার চুল রাখছেন বড় বড়, দাড়ি রাখছেন ছোট ছোট করে। না ভাই, এই চুল এগুলা মনে করেন যে কি বলবো, ঠিক আছে। রেস্টুরেন্টে কাজ করি তো আপনার ওই ঘুমানো আর ডিউটি, ঘুমানো আর ডিউটি এর ভিতরেই থাকি। চুল কাটার সময় পাই না, মাঝে মধ্যে মনে করেন একটু শেপ টেপ করতে পারি রুমে আইসা, ঠিক আছে। চুল কাটার সময় পাই না, দেখেন চুলগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আর স্যালারিও মনে করেন এখনো দেখা মিলে যাচ্ছে। নাই। আজ 8 তারিখ হয়ে গেছে, আরো মনে করেন 8 দিন বা 9 দিন ডিউটি করতে হবে, ঠিক আছে। 17 কি 16 তারিখে আমাদের স্যালারি পেতে পারি অবশ্য। ভাই আপনার স্যালারি কত তাহলে? স্যালারি ভাই মনে করেন যে রেস্টুরেন্টে তো সবাই জানে যে স্যালারি অনেক বেশি বা অনেক জাদা স্যালারি, ঠিক আছে। রেস্টুরেন্টে কাম কিরকম আরাম এইসব মানে বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা বলে মানুষে, কিন্তু স্যালারি ভাই রেস্টুরেন্টের স্যালারি একদম কম, খুবই কম, ঠিক আছে। একবারে সর্বনিম্ন যে স্যালারি আছে, ঠিক আছে, 1,000 টাকা স্যালারি, ঠিক আছে। এর উপরে মনে করেন যে রেস্টুরেন্টের স্যালারি আছে, কিন্তু আমাদের এখানে হয়তো যে নাই, বা আমি দেখার অনুযায়ী দেখি নাই। আর সর্বোচ্চ মনে হয় যে রেস্টুরেন্টে 1200 টাকা স্যালারি হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে বর্তমানে এখন 1,000 টাকা স্যালারি পাচ্ছি। তো কবে আমাদের স্যালারি বাড়বে বা কি আশার বিষয়, এগুলো এখনো মনে করেন নির্দিষ্ট কোনো সময় নেই। তো সব মিলে আপনি মানে একটা হতাশার মাঝে আছেন। হ্যাঁ, হতাশা বলতে গেলে অনেকটাই হতাশা, ঠিক কারণ আছে। বাড়ি থেকে অনেক টাকা খরচ করে এখানে আসছেন হ্যাঁ, এখন। বাড়িতে প্রায় 5 লাখ টাকা, 5.5 লাখ টাকার মতন খরচ গেছে আমার, ঠিক আছে। প্রায় 5.5 লাখ টাকা একবারে ইন টোটাল খরচ গেছে আমার। আর মনে করেন একবারে পুরা হ্যাঁ, 5.5 লাখ, ওই 5,20,000-এর মতন একবারে ইন টোটাল খরচ গেছে আমার। ও ভাই, বুঝতে পারছি আপনার কষ্টটা। এখানে কাজ করলে তো আপনার 2-3 বছর লাগবে আপনার ওই টাকা তুলতেই। হ্যাঁ, 2-3 বছর তো অবশ্যই মনে করেন 2-3 বছর লাগবে, কিন্তু এর বেশিও লাগতে পারে। কারণ যেহেতু এই টাকা মনে করেন ওয়াইফাই বিল, নিজের খানা টানা মনে করেন কোম্পানি দেয়, পকেট খরচ আছে, ঠিক আছে। ওয়াইফাই বিল মনে করেন প্রতি মাসে 40 টাকা করে, তো 1,000 টাকা থেকে মনে করেন 40 টাকা যদি দিয়ে দিই, আর 150 টাকা তো আমার পকেট খরচ আছে। তো প্রায় 800 টাকার মতন মনে করেন দিকে। 800 টাকায় কত, 25,000 টাকা যদি মনে করেন ফ্যামিলিরে দেয়, 25,000 টাকা আমার মনে করেন যে লোন নিয়ে বিদেশে আসলাম 5.5 লাখ টাকা খরচ করে। তো এই লোন দিতে দিতে মনে করেন যে অবস্থা খারাপ। ওই 5 লাখ টাকা উঠবে কবে এরকম কোনো নির্দিষ্ট সময় এখনো নাই। ও ভাই, খুবই কষ্ট প্রবাস জীবন। আগে তুই জানতেন তাহলে কি আসতেন? না, আগে জানলে আসতাম না, তারপরে মনে করেন যে একটা রিস্ক নিলাম। কারণ মনে করেন কিছু কিছু মানুষ আছে যে ফ্যামিলি নেই, ফ্যামিলির দুর্বলের কারণে মনে করেন যে বাস্তবতার সাথে তারা যুদ্ধ করে। তো এরকমই মনে করেন যে ছেলে মানে বাস্তবতার সাথে যুদ্ধ করতে হবে। আগে জানছি, আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেক আছে, তারাও বলছে যে এখানে আসিস না বা এরকম কষ্ট। তো মনে করেন বাস্তবতার সাথে যুদ্ধ করার জন্য আসছি, তো অনেকটাই যুদ্ধ করছি, দেখি কবে সফলতা মিলে। ইনশাল্লাহ ভাই, মিলবে মিলবে। আমাদের কপালেও ভালো কিছু মিলবে। হ্যাঁ, তো হাসি মুখটা সবাই দেখতাছেন, কিন্তু ভিতরে যে কতটা ভেঙে পড়তাছি, কতটা দুঃখ প্রকাশ, সেটা এখন মনে করেন হাসি মুখে দেখবেন না। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আমি যে যুদ্ধ করে যেতে পারি বা সফলতা পেতে পারি অবশ্যই। আর যুদ্ধ করে জিততে পারি, হ্যাঁ, জিততে পারি বা সফলতা দেশে অর্জন গেলে করতে যে পারি। সফলতা নিয়ে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই দেশে সফলতা নিয়ে যাব, এরকমই একটা চিন্তা চেতনা আমার মাঝে। ইনশাল্লাহ ভাই, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই।